আরপিও ও আচরণ বিধি নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে চলছে কমিশনের নবম সভা। বেলা 11টা থেকে শুরু হয় এই সভা। এতে সভাপতিত্ব করছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আপনি সকাল থেকেই নির্বাচন কমিশন কার্যালয়ে অবস্থান করছেন এবং সেখানে একটি বৈঠক চলছিল। আমরা সর্বশেষ সেই তথ্য জানতে পেরেছি। কি কি বিষয় রয়েছে আলোচ্য সূচিতে, কি কি সিদ্ধান্ত আসলো, কি জানতে পেরেছেন? দেখুন, আরপিও এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই দুইটি বিষয়কে আজকে একদিনে নির্বাচন কমিশন চূড়ান্ত করার লক্ষ্যে এই কমিশন সভায় বসেছে। তবে এখন বৈঠকের বিরতি চলছে। খাবার এবং নামাজের বিরতির পরে বৈঠকটি আবার চলবে। আমরা ধারণা করছি বিকেল হয়ে যেতে পারে বৈঠকটি শেষ হতে হতে, কারণ এটি অত্যন্ত ব্যাপক একটি বিষয়। রাজনৈতিক দল ও প্রার্থীর যে আচরণ বিধিমালা সেটিতে এবার বেশ কিছু পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। এর আগে এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছিল এবং সেটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয় জনসাধারণের জন্য মতামত দেওয়ার জন্য, এবং সেসব মতামত, দাবি, আপত্তি সবকিছু নিয়েই আজকে কমিশন সভায় আলোচনা চলছে। দিনের প্রথম ভাগে আলোচনা হয়েছে সেসব আচরণ বিধিমালা এবং সেটি মোটামুটি একটি পর্যায়ে গুছিয়ে এনেছে। তবে আরপিও নিয়ে বিরতির পরে, মধ্যাহ্নভোজের বিরতির পরে তারা আলোচনা করবেন বলে এখানকার একাধিক কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। একটি বিষয়, এই যে আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ, এর যে সংশোধনী আনতে চলেছে নির্বাচন কমিশন, এর মাধ্যমে নির্বাচনী প্রস্তুতির যে কাজ সেটা অনেকটা এগিয়ে যাবে। বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যে সকল আইন বিধি সংস্কার করছে নির্বাচন কমিশন, আরপিও সংশোধনের মাধ্যমে সেই কাজটি অনেকটাই এগিয়ে যাবে। উল্লেখ্য, এবার আরপিওতে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি আনতে চলেছে নির্বাচন কমিশন সেটি হচ্ছে কোনো একটি আসনের কোনো একটি কেন্দ্রে যদি অনিয়ম হয় ভোট চলাকালীন সময়, সেখানে নির্বাচন কমিশনের এখতিয়ার থাকবে পুরো আসনের ভোট বাতিল করে দেওয়ার, যেটি এর আগেই নির্বাচন কমিশনের এখতিয়ারে ছিল। বিগত আওয়ামী লীগ সরকার এসে আইনের এই ধারাটি সংশোধন করার ফলে কোনো একটি আসনের একটি কেন্দ্রে অনিয়ম হলে শুধু ওই কেন্দ্রের ভোটটি বাতিল করা হয়েছিল বিগত নির্বাচনে। এ তো গেল আরপিওর কথা। আচরণ বিধিমালাও সংশোধনের কাজ চলছে এবং সেই সাথে নির্বাচনের যে প্রস্তুতি, সেই প্রস্তুতিও পুরোদমে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার ঘোষণার পরে সেই কাজে আরও বেশি গতি এসেছে। বিশেষ করে যদি ভোটার তালিকার কথা বলি অথবা সীমানা পুনর্নির্ধারণ, সেটি কিন্তু এই চলতি আগস্ট মাসের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে। একটি বিষয়, 39 থেকে 40টি আসনে সীমানা পুনর্নির্ধারণে কাজ করছে নির্বাচন কমিশন, খসড়া তালিকা প্রকাশ করেছে। তবে সারা দেশ থেকে সেসব সীমানার বিষয়ে বেশ কয়েকটি দাবি, আপত্তি এসেছে এবং সেটি নিয়ে প্রতিদিনই নির্বাচন কমিশনে ভিড় করছেন অসংখ্য সংক্ষুব্ধ ব্যক্তি, প্রার্থী বা এলাকাবাসী। সেসব নিয়েও নির্বাচন কমিশনে আলোচনা চলছে। তারা চেষ্টা করছেন সকলের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য সীমানা পুনর্নির্ধারণ চূড়ান্ত করতে। এবং এই যে আচরণ বিধিমালা, এই আচরণ বিধিমালার মধ্যেও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় পরিবর্তন এবার থাকছে। যেমন এবার কিন্তু পোস্টার না রাখার পক্ষে ইসি। তারা চাইছে যে পরিবেশের কথা ভেবে এবং নির্বাচনী ব্যয়কে নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা পোস্টার না রাখার একটি সিদ্ধান্ত নিয়েছে। তবে সেটি সবকিছু কিন্তু আজকে চূড়ান্ত হবে। আজকের বৈঠকে যদি চূড়ান্ত হয় গণপ্রতিনিধিত্ব আদেশ, তাহলে নির্বাচনী আচরণ বিধিমালাটাও চূড়ান্ত হয়ে যাবে। এরপর এটি উপদেষ্টা পরিষদের অনুমোদনের অপেক্ষা এবং সবশেষ রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে আসলে কিন্তু আইন বিধিগুলো চূড়ান্ত হবে। তো আলোচনা চলছে, বৈঠক চলছে। আমাদের আসলে বিকেল নাগাদ অপেক্ষা করতে হবে চূড়ান্ত কি সিদ্ধান্ত আসে। এখন পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনার কথা বলছেন আপনি। তথ্য সংগ্রহ করতে থাকুন, নিশ্চয়ই আমরা আপনার মাধ্যমে সেগুলো জানতে পারবো।